লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2024 সালের রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশনী এটা মার্কেটে চলে এসেছে অনেক দিন আগে থেকেই। তো বিভিন্ন ক্লাস 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের প্রশ্ন উত্তরের গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এর সলিউশন করার জন্য আমি এই ক্লাস 6টা ধরতে দেরি হয়ে যায়। তো তোমরা চিন্তা করো না, এবার থেকে প্রতিদিন 2-3টে করে গণিতের সেট তোমরা পেয়ে যাবে, গণিত বিজ্ঞানের সেট তোমরা পেয়ে যাবে। তো এতগুলো স্কুল এবং এতগুলো ক্লাস আমার একার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। তো আজকে এই আমরা যেটা করব, ষষ্ঠ শ্রেণী গণিতের 1 নম্বর যে স্কুলটা আছে আরামবাগ হাই স্কুল। তো তোমাদের এর সম্বন্ধে একটা কথা বলে রাখি যে এতগুলো ক্লাসে অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত এতগুলো ক্লাস প্লাস এতগুলো স্কুল, যেখানে আবার গণিত আছে, বিজ্ঞান আছে, তো বিভিন্ন সাবজেক্টের এই সলিউশনগুলো আমার একার দ্বারা করা সম্ভব নয়। এত সময়ও আমি পাই না, অতটা এমনিতেই স্কুলে ব্যস্ত থাকি। তো আমার একজন প্রিয় ছাত্রী, তার নাম হচ্ছে অঙ্কিতা বিশ্বাস, সে এই গণিতগুলো করার জন্য আমাকে হেল্প করেছে, অর্থাৎ সে নিজের হাতেই লিখেছে। তো বলে রাখি, খুবই প্রতিভাবান ছাত্রী, যে বিভিন্ন বিষয়ে পারদর্শী, পড়াশোনা তো আছে ক্লাসের ফার্স্ট, এছাড়া ছবি আঁকা, নাচ, গান এবং ছবি আঁকার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে 2 নম্বর র্যাঙ্ক করেছে। তো খুবই উন্নত ভবিষ্যৎ সম্পন্ন সেই ছাত্রী। তো চলো তার হাতের অক্ষর আমরা দেখব এবং গণিতগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো, একের দাগে কি বলেছে, আরামবাগ হাই স্কুল। প্রথমে একের দাগেরটা দিয়ে দেখো, মান নির্ণয় করো। 25 দিয়েছে এবং -4 দিয়েছে এবং +9 এবং তাকে আবার ভাগ দিয়েছে 3। তো দেখো এটা কিভাবে হয় না, প্রথমে আমরা কি করব না, সরলের নিয়ম কি না, প্রথমে আমরা যোগ করব, তাই তো। কারণ প্রথমে এই 25 আর 9 যেহেতু যোগ চিহ্ন আছে, যোগ করবো। 25 আর 9 যোগ করবো কত, 34, আর বিয়োগ 4 করব। 34 থেকে 4 বাদ দিলে কত, 30, আর এখানে ভাগ আছে 3, তাই না। তো 30কে 3 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে, 10। তাহলে প্রথমটা অ্যান্সার কত হবে, 10। পরের দাগেরটা কি বলেছে দেখো না, পরের যে গণিতটা, এত অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা করতে হলে 8 অঙ্কে প্রথমে কিন্তু 0 বসে না, প্রথমে 1 বসে। তো 1 বসাবো এবং তারপরে 0 দেবো, তারপর যে ছোট থেকে বড় লিখবো, 1-এর পর 0, তারপরে 2 বড়, তারপরে 3, 5, 6, 7, 9। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে প্রথম কি 1, 0, তাই না। তারপর দেখো ছোট সংখ্যা 2, তাই না, এরকম 3, 5, 6, 7, 9 এরকম করেই হবে। পরেরটা দিয়ে দিচ্ছে দেখো, 551 এর সবচেয়ে কাছাকাছি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা। তো তোমাদের বলে রাখি, এই হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কীভাবে করবে না, 551 অর্থাৎ 0 থেকে হাজারের মধ্যে এর মিডিলে কি আছে, 500। তাহলে দেখো এই 551 500 থেকে বড় না ছোট, অবশ্যই বড়, তাহলে এদিকে হবে, তাহলে অর্থাৎ এর উত্তরটা হবে 1000। পরের প্রশ্ন দিয়েছে দেখো, একটা রোমান সংখ্যা দিয়েছে CXLIX, রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তো এটাকে যদি আমি হিন্দি আরবিক সংখ্যা লিখি, দেখো এখানে সামনে কি আছে, C প্লাস তার সঙ্গে আবার X দিয়েছে, তাই না, XL আবার IX, তাই তো। তো এটা টোটালটা আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি না, 49। দেখো 100, এইটা কি না 50 মাইনাস XL মানে কি না 50 - 10, আর IX মানে 9, এটা যোগ করে টোটাল কত পাচ্ছি, 149। ঠিক আছে, এটা হিন্দু আরবিক সংখ্যা কত আছে, 149। পরেরটা কি বলেছে দেখো, চিহ্ন প্রতীক দিয়ে বীজগণিত সংখ্যামালা তৈরি করি। এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, অর্থাৎ 3x - 8। এক্সের এটাকে কি হবে, 3x - 8, এক্সের 3 গুণের সঙ্গে 8 বিয়োগ, 3x - 8। পরেরটা 6 দাগের গণিত কি বলেছে দেখো না, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল, সত্য না মিথ্যা, এটা সত্য না, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, আর গসাগু কত হয়, 1, তাই তো। এরপরে কি দিয়েছে না, একটা যোগ দিয়েছে 0.02 প্লাস 0.02। তাহলে এটা খুব সহজেই দেখো, একই সোজাসুজি হবে, দশমিক সোজা দশমিক বসবে, 2, 2, 4, 0.0, তাহলে 0.04। নির্ণয় যোগফল কত হবে, 0.04। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2-এর দাগের বলেছে একটা কত না 3টি প্রশ্নে 2 নম্বর করে। আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কে 1/4 অংশ জল খরচ হয়েছে এবং ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, মনে করি ট্যাঙ্কে জল ছিল 1 অংশ, তাই না। এবারে কত জল খরচ হয়েছে এইটা, তাই তো। তাহলে জল কত পড়ে আছে না, মোট জল বিয়োগ কতটা খরচ হয়েছে, সেটাই আমরা করেছি। এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা 5-এ শিখেছো, 4 3 12, এর সঙ্গে কত 4কে 12 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3টা উপরটার সঙ্গে গুণ, আর 3কে 12 দিয়ে ভাগ করলে 4, উপরটার সঙ্গে গুণ, তাহলে এটা 7-এর 12। এবারে কিছু নেই 1, এর লসাগু 12 হবে, 12 1-এ 12 বিয়োগ 7 কত হবে, 5-এর 12।
ঠিক আছে, অ্যান্সারটা কত হবে 5/12 অংশ। ঠিক আছে, এবারে 2-এর দাগে 2-এরটা কি বলছে, তুমি এক ঝুড়ি আমের 1/3 অংশ নিলে, তুমি 17টি আম নিয়ে থাকো, তাহলে ঝুড়িতে কটি আম থাকবে? তাহলে কটা, এই 17কে যদি আমি 1/3 অংশ দিয়ে ভাগ করি, তাই না, 17কে 1/3 অংশ দিয়ে ভাগ করে কত হবে, এই ভাগ চিহ্ন গুণ হয়ে উল্টে যাবে, 1/3কে কী হবে 3-এর 1, তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি 17×3 = 51টি, অর্থাৎ ঝুড়িতে মোট কটি আম আছে, 51টি আম পড়ে আছে। এর পরেরটা দেখো, একটা সরল দিয়েছে, 1, দেখো এখানে 1 মাইনাস থার্ড বন্ধনী দিয়েছে, 1/2 ভাজিতক দিয়েছে আবার এখানে, তাই না, 2 মাইনাস 1 দিয়ে আবার ইন্টু দিয়ে এটা রেখা বন্ধনী দিয়েছে। তোমরা প্রথমে জানো যে রেখা বন্ধনীর কাজটা আগে হবে, এই জন্য রেখা বন্ধনীটাকে আগে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, তারপরে এর সঙ্গে আবার এর করেছি, তাই না, সেটা আবার এবারে ব্র্যাকেটে কিছু নেই মানে গুণিতক চিহ্ন দিয়ে করবো, কাটাকাটি করে কত হচ্ছে 1/6, আবার 1/6 2 মাইনাস 1/6 কিছু নেই 1 ভাবো, লসাগু 6 হবে, তাহলে 6×2 = 12 মাইনাস 1 11/6, ভাগ চিহ্ন যেহেতু আছে এবারে উল্টে দাও, গুণ হয়ে যাবে, তাহলে 2×3 = 6, 3-এর 11, তাহলে 1 মাইনাস কত 3/11, তাই তো, এটা গুণ করে 11 মাইনাস 3 হবে, নিচে কত 11 আছে, তাহলে 8/11 হবে, এটা অ্যান্সারটা কত হবে এইটা। তাহলে অতএব এটা নির্ণয় সরল ফল, তোমরা লিখে ফেলবে ভাষা, অতএব নির্ণয় সরল ফল 8/11। ঠিক আছে, পরেরটা দেখো, দুটি সংখ্যার বিয়োগফল এত এবং একটি সংখ্যা যদি এত হলে অপর সংখ্যা কত? দুটি সংখ্যার বিয়োগফল দিয়েছে এবং একটা সংখ্যা দিয়েছে, তাই তো, তাহলে আমরা কি করতে হয়, এটার সঙ্গে যদি বিয়োগ করে দিই পেয়ে যাব। তাহলে দেখো, দুটি সংখ্যার বিয়োগফল এত দিয়েছে, একটা সংখ্যা একটা অপর সংখ্যা, এটার সঙ্গে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই তো, 19,08,116, এটাই হচ্ছে অপর সংখ্যা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের পেজে অর্থাৎ 118 নম্বর পেজে আমরা চলে যাব। 3-এর দাগের 1-এরটা বলেছে, সমীরন ও তার দল ঠিক করেছেন 33 দিনে 24×11/25 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন যদি এত কিমি করে কিমি করে, তাহলে 25 দিনে রাস্তা তৈরি করলেন কতটা, এবং ঠিক সময়ে কাজ করলে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে আমরা দেখি। তো এরকম গণিত যদি আমরা থাকি, প্রথমে আমরা কি করব না, মোট রাস্তায় গেলে যে পূর্ণ ভগ্নাংশ আছে এগুলোকে কি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো, পূর্ণগুলোকে আমাকে ভাঙতে হবে। তাহলে এটাকে আমি ভেঙেছি, তাহলে মোট দিন কত দিয়েছে 33 দিন, তাহলে একদিনে কাজ করে, এখানে বলে দিয়েছে দেখো প্রতিদিন 11/25, তাহলে একদিনে কাজ করে এত কিমি রাস্তা, তাহলে 25 দিনে কাজ করবে কি 25 × এইটা, তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি না 11 কিমি রাস্তা, তাই তো। তাহলে বাকি রাস্তা কত থাকবে, বাকি রাস্তা এই যে রাস্তাটা মোট রাস্তা তার থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এইটা থাকবে, আর বাকি দিন 25 দিন যেহেতু কাজ হয়ে গেছে, তাই না, তাহলে 33 থেকে 25 দিলে কত 8 দিন বাকি থাকবে, তাহলে 8 দিনে কাজ করে এত অংশ এত কিমি, একদিনে কত ভাগ হয়ে যাবে, এটার নিচে 8 হবে, এই জন্য ভাগ চিহ্নটাকে দেখো আমরা গণিতের আকারে রেখেছি, তাই না। তো সেক্ষেত্রে দেখো গণিতের আকারে রাখতে এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও, তো উল্টে দিতে কী পেয়েছি দেখো 366/25 × 1/8, এটা কাটাকাটি করলে কত হবে 8কে 42 দিয়ে যদি আমি গুণ করি 336 পাবো, তাহলে উত্তর 42/25, অর্থাৎ এটাকে আমি যদি আবার পূর্ণ ভগ্নাংশে নিয়ে চলে আসি পূর্ণ আকারে, তাহলে বিয়োগ করলে 1/17/25 কিমি, তাই তো। তাহলে প্রতিদিন তারা 1/17/25 কিমি রাস্তা তৈরি করতে হবে, তাই তো, প্রতিদিন করতে হবে। এরপরেরটা, এক ব্যক্তি একটি জিনিস এত টাকায় কিনলো, এত টাকায়, অপর একটি ব্যক্তি ওই জিনিসগুলো এত টাকায়, তাহলে কোন ব্যক্তি কত কম দামে কিনলো, তাহলে এটা কি বিয়োগ করে দেবো। দেখো প্রথম ব্যক্তি এত টাকায় কিনে, দ্বিতীয় ব্যক্তি এত টাকায়, তাহলে কি কত কমে কিনলো, এত টাকা কমে কিনলো, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 1030 টাকা কম দামে কিনলো, একদম সোজা। পরেরটা, তোমার পাড়া রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তুমি X টাকা চাঁদা দিলে, কিন্তু তোমার বন্ধু মুস্কান তোমার দ্বিগুণ অপেক্ষা 17 টাকা বেশি চাঁদা দিল, তা তোমার বন্ধু কত টাকা দিয়েছে? দেখো আমি যদি X টাকা চাঁদা দিই, ভালো করে এদিকে দেখাও, আমি যদি X টাকা চাঁদা দিই, তাহলে আমার বন্ধু বলেছে কি দ্বিগুণ অপেক্ষায় 17 টাকা বেশি, তাহলে আমার বন্ধু কত আছে দ্বিগুণ অপেক্ষায় 17 টাকা বেশি, তাহলে এটাই তো মেন জিনিসটা। তো সেখানে আমরা লিখেছি দেখো, তো এটা বীজগাণিতিক সংখ্যামেলা আকারে প্রকাশ করেছি। তাহলে তোমার বন্ধু কত টাকা দিয়েছে তার বীজগাণিতিক সংখ্যামেলা, তাহলে আমার বন্ধু দিয়েছে কত 2x + 17 টাকা, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করো, এরকম প্রতিদিন একটা করে সেট আমি 2-3টে করে সেট শেষ করে দেবো। তো আজকের মতো সকলকে এই পর্যন্ত ধন্যবাদ আছে, সবাই ভালো থাকবে।